আম্মা জান আয়েশা সিদ্দিকা ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, বলছে যাও বাবা যাও, ও বাবা যায়েদ বিন হারেসা, যাও বাবা যাও, আল্লাহ দেখা করার দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, আবে কাউসারের পাশে দেখা হবে। আমি সংক্ষেপ করছি মুসলমান, হযরতের দ্বিতীয় সেনাপতি হযরত জাফর বিন আবি তালিব সোজা ছুটে 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 বাড়িতে গেলেন। নবী পাক বলেন যাও বাবা যাও, জাফর যাও, বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা করে এসো, বিদায় নিয়ে চলে এসো। একটু বলি নাকি, একটু বলি নাকি, সবাই তকবীর দান তো, নারে তকবীর। ওরকম না, একটু আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, একটু কষ্ট দিচ্ছি, একটু চাদরের ভিতর থেকে হাতটা লাগেন তো, আল্লাহ আমরা আছি, নারে তকবীর। ওই দেখেন আমার থেকেও ফাঁকিবাজ। হ্যাঁ, হাত আল্লাহ কটা দিয়েছে, একটা না দুটো, লাগো এই মোবাইল ছাড়ে, মোবাইল ছাড়ে, দুটো হাত দেখেন, আল্লাহকে দেখেন, ভালো করে দেখেন, নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। এই হাতটা একটু হিলা দেন তো, সবাই দোলা দেন তো, জোরে 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 হিলা দেন, দোলা দেন, আর আমার সঙ্গে সঙ্গে জবান খুলে বলেন মারহাবা মারহাবা, এই জোরে বলো মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর। এই রাগটা করিয়েন না, কি করি বলুন তো দেখি, এইভাবে আমাদের চলতে হয় ভাই। সে তো শুনবে না, আমি তা শুনবো, সে তো আমি তো ছাড়বো না, এইরকম একটা জায়গা হচ্ছে না, এই কথা বোঝেন না মনে হয়। আহা, দ্বিতীয় সেনাপতি হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা অনেক, চলে যাও বাবা, বিবি বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে এসো। উনি ছুটে 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 বাড়িতে গেলেন। ও বিবি সাহেবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমিও তোমাকে মাফ করে দিলাম। কেন জানো বিবি, আমার রাসূলুল্লাহ আমাকে দ্বিতীয় নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। ও বিবি সাহেবা, আমার পরেও আর একজন সেনাপতি আছে, এর দ্বারাই আমি যেটা বুঝলাম, আমি জাফর আর ফিরব না। ও বিবি সাহেবা, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। সংক্ষেপ করছি কথাটা, বিবি থেকে বিদায় নিলেন, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। ও বিবি সাহেবা, বিদায় সালাম। ওনার বাচ্চাগুলো ডুকরে ডুকরে কাঁদছেন, পিছনে আব্বু আব্বু করে ছুটে 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 আসছেন, বাচ্চাদের কোলে তুলে নিয়েছিলেন, আদর করেছিলেন, জমা দিয়েছিলেন, বিদায় সম্ভাষণ করে দিয়ে বিদায় জানিয়ে উনি ফিরছিলেন। রাসূলুল্লাহর দরবারে যখন আসছিলেন, ওনার বাচ্চাগুলো পিছনে 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 কাঁদতে কাঁদতে ছুটছিলেন। কেতাব সাক্ষ্য দেয়, একটা বারের জন্যেও নবী কামলিওয়ালার মায়ায়, ইসলামের মায়ায়, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় না জানি বাচ্চাদের মায়া অন্তরে চলে আসবে, বিবির মায়া অন্তরে চলে আসবে, দুনিয়ার মায়া অন্তরে চলে আসবে। এই জন্যে একটা বারের জন্যেও জাফর বিন আবি তালিব ছোট 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 বাচ্চাদের দিকে ফিরেও তাকান না। ওনের খেয়াল, আমার কচি কচি বাচ্চাদের মুখের দিকে তাকালে না জানি আমি ঘুরে পড়তে পারি, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে। আমি জিহাদের ময়দান থেকে যদি দূরে সরে যাই, নবীর আদেশ থেকে দূরে সরে যাই, আমি কিসের মুসলমান? যদি বলেন না সুবহানাল্লাহ, আমি কিসের মুসলমান? কাল ময়দানে মাশারে আল্লাহর দরবারে কোন মুখ দেখাবো? এই জন্য উনি ওনার ওই সময় একটা বারের জন্যও বিবি বাল বাচ্চার দিকে পিছনে ফিরেও তাকান না। বোঝেন? হ্যাঁ। আর এ মিলাদে আসতেছে, বাচ্চা কাচ্চা টানবে কি, ওর বউ বলতেছে না তুই থাকো, তো যেতে রোজ রোজ মিলে রোজ রোজ মিলাদ যাচ্ছে, রোজ রোজ মিলাদ, ওর বউ জামা ধরে টানতেছে, ও বসে গেছে। আমার কথা কিছু বোঝেন টোঝেন? হ্যাঁ, রাগটা করিয়েন না। বাচ্চা কাচ্চা টানলে পারা যেত। যাক, লজ্জার কথা আর বলবো না ভাই, একবার হয়ে গেছে, ইনকেস হয়ে গেছে, একবার বলা হয়ে গেছে, কি করি? হ্যাঁ, কোথায় আছেন আপনি? ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। উনি কিসের ডাল ধরেছে? হ্যাঁ, উনি সময় পেলি
না বলবো না, রাগ করবে না, না বলবো না, রাগ করবে, রাগ করবে, বলবো না, দাওয়াত শেষ করে দেবে। হ্যাঁ, সপ্তাহান্তর সেই জুম্মার ঘরে সপ্তাহান্তর একবার যাই, সেই শুক্রবার, সারা সপ্তাহ কোনো খবর নেই, সেই শুক্রবার, সেই শুক্রবার। বাবা গিয়েছিস যখন বস, মাথা ঠান্ডা করে বস, যাস কেন, হবে কোন তা না, উনি সব কথা মুখে বলে শেষ করে দেবে। দাও ওই করাকাত বললো, এই আঙুলির দিকে দুই 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 টু বোঝেন না, টু টু 1 2, 2 রাকাত পড়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যায় না। এই গ্রামে না, অন্য গ্রামের কথা হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই আগের পরের নামাজ ওনাকে পড়া রয়েছে, একদিন তুমি জানো নামাজ শিখে 22 লিখেছে জুম্মার নামাজ, ওই রাইটারের গন্ডগোলে দুবার পড়ে গেছে, দুবার পড়ে গেল রাইটারের গন্ডগোলে। এই বুড়োগুলো দুটো দুইলে পাগল, আর এরা ওই একটা দুইলে গো ব্যাক, আল্লাহ যদি রাজি থাকে আবার হয়। সেই শুক্রবার। আমার কথা বোঝেন আপনারা? আরে সর্বনাশ, আমলের জোর কি, সংক্ষেপ করছি। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রওয়া হুজুরের কথা আর বলবো না, একটুখানি বলি, একটু বলি। সবাই ঠিক আছেন? একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, পড়েন জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে না? আরে পড়ো না ছেলেগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আটি জোরে হয় না? লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আরো জোরে, নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা। নারে তাকবীর। তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা অনেক, আমি 1 মিনিট 2 মিনিটে বলে ফেলছি। জি, নতুন বিয়ে করেছেন, ঘরে বিবি এনেছেন, এই প্রথম এসেছে, এখনো বিবির মুখটা দেখেনি, এখনো বিবিকে দেখতে কেমন জানে না, এবার প্রথম দেখবে। আমার আজ ভুলভাল হচ্ছে কিনা সে পরে হবে, আগে শুনেলেন। এই প্রথম বিবির মুখ দেখবে, তাই সেই সমস্ত রাস্তা ক্লিয়ার করছে। কি বলতে যাচ্ছে বলেন তো? হ্যাঁ, এখানকার মা বোনেরা ভালো বলে সংসার করে গেল, জানে না, এ জানে না কিছু। যে ওরে বাপু, ছেলেরা শোনো, মুরব্বীদের কথা বাদ দাও, যা হওয়ার তো হয়ে গেছে, আমাদের আর ওলাইন নেই। এখন যারা আনম্যারিড না কি একটা বলে ইংরেজিতে, ওদের এই অজটা, ওদের বুড়োদের অজ না, আমাদের আর লাইন নেই, যা হওয়ার হয়। মাথা মারা গেছে আমাদের। আমি যারা বিয়ে শাদী করিনি তাদের বলছি, তোমরা শোনো, অজ 2-3 রকম আছে, বুড়ো মার্কা আছে, জন মার্কা। বিয়ে করে বিবির মুখ দেখা, প্রথম দেখা সুন্নাতে নববী, রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ? খালি হাতে, ওইটাই তো ব্যথা। দেনমোহর বোঝেন না, মোহরানা, ওই সেই ধার্য করা হয়েছিল বিয়ের সময়, সেই ঝামেলা মতো হচ্ছিল, এরা কম করবে ওরা বেশি করবে, মনে নেই? সেই মোহরানা। জি, যান আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন গিয়ে। বিয়ে করে প্রথম বিবির মুখ দেখতে গেলে আগে মোহরানা পরিশোধ করার লাগবে। মোহরানাটা তার হাতে বুঝে দিয়ে এবার তার মুখটা দেখো, এই দেখা সুন্নাতে নববী। জোরে বললেন না সুবহানাল্লাহ? ইনি আজ 30 বছর 40 বছর সংসার করছে, এখনো বাকি।
বাকি মানে ফাঁকি, বোঝেন না কথা? বাকি মানে ফাঁকি, আমাকে ভুল বোঝেন না। হ্যাঁ, প্রথম মুখটা দেখবে বিবিকে দেখতে কেমন, সব রেডি করেছে, টাকা পয়সা দেনমোহর রেডি করেছে, বিবির মুখটা দেখবে, এখনো দেখেনি। আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে না হুজুর? ভুল তো বটে, বেশাদি করে ঘরে আনলো, বিবিটা দেখতে কেমন জানে না, একটা কথা হলো। তবে শোনো ছেলেরা, যা ভাবছো তা নয়। আমি যে যুগে রথ জুড়েছি সে যুগটা এইরকম নয়। আমি যুগের গালি করছি না, লাতাসাব্বুদ্দাহার, জামানাকে মাত গালি দো, আমি জামানাকে গালি দিচ্ছি না। আমি যখনকার ওয়াজ করছি তখন ছেলেরা মুরব্বি মানতো, মুরব্বি। সুবহানাল্লাহ বলবেন না? কি মানতো? এই কি মানতো বললুম? মুরব্বি মানতো, মুরব্বি। আমি বিয়ে করব, আমি মেয়ে দেখবে কেন? মুরব্বি যা দেখে দেবে শেষ কথা। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বিদের যা পছন্দ ওই পছন্দ, ওই শেষ পছন্দ, কোনো কথা হবে না। মুরব্বির পছন্দ হয়েছে, আমি দেখতে যাব কেন? কথা বোঝেন না মনে হয়? মুরব্বিরাই পছন্দ করবে, মুরব্বিরাই দিন তারিখ ঠিক করে বাড়ি এসে ছেলেদের বলবে, কচি আমার পছন্দ হয়েছিল, আমি দিন তারিখ ঠিক করে রেখেছি, তোমরা সব রেডি হও। আমি কথা বোঝেন কি বলছি? আর এখন কি জামানা না, তোরা যা, তোরা তোরা যা, যদি তোদের ভালো লাগে তারপর আমরা যাব। তোরা তোরা কারা? এই কথা বোঝেন কিছু? তোরা যা। ইনি 10টা বন্ধুলে চলে গেল, এই ঘোড়ার মাথা জানি না বন্ধুলে যাওয়া হারাম। এসব ওয়াজ করলে আমার দাওয়াত শেষ করে দেবে। আমার কথা বোঝেন না মনে হয়? তোরা যা। আমি যখনকার ওয়াজ করছি তখন তোরা টোরা ছিল না, মুরব্বিরা যেটা করে সেটাই শেষ কথা। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? হ্যাঁ, শুধু মুরব্বিকে সালাম করা না, মানার নাম হচ্ছে ইসলাম, একই বলা হয় মানা। কথা বুঝছেন? আব্দুল্লাহ ইবনে রওয়া বিয়ে করেছেন, উনি মেয়ে দেখেননি, মুরব্বিরা দেখে পছন্দ করেছেন, শেষ কথা। এখন প্রথম মোহরানা দিয়ে এই বিবির মুখটা দেখবেন, এখনো দেখেননি। আমার কথা বোঝেন আপনারা? মুসলমান, সংক্ষেপ করে বলে গেলাম, ঠিক আমত অবস্থায় নবী পাকের কাছে, নবী পাকের দূত হযরত আব্দুল্লাহ ইবনে রওয়া বাড়ি কিনে এসে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে রওয়া, যে অবস্থায় থাকেন না কেন আর দেরি করেন না, এখনই বেরিয়ে আসুন, মদিনায় দরবারে রাসূলুল্লাহতে পৌঁছান। কেননা আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনাকে 3 নাম্বার 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। নবী আমার বলেছেন, ও বাবা কাসেদ, যাও বাবা যাও, আমার আব্দুল্লাহ ইবনে রওয়াকে বলে দেবে, আমার আব্দুল্লাহ ইবনে রওয়া যে অবস্থায় থাকুক না কেন, আমি নবী আমার সংবাদ পাওয়া মাত্রই জানো আমি রাসূলুল্লাহ আমার দরবারে চলে এসে আমি নবী আমার সঙ্গে দেখা করে। একটু জোরে বলেন। আমি কি কেতাবি ওয়াজ করছি না? আলেমগুলোকে জিজ্ঞেস করো না কিছু। হ্যাঁ, আমি বুঝিনি। মোহরানা হাতে করে নিয়েছেন বিবি আমার, আর নসিবে হলো না। এই লাও তোমার পাওনা গন্ডা, এই লাও তোমার মোহরানা। তবে হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও, আমিও তোমাকে মাফ করে দিলাম। ও বিবি সাহেবা, আমি তোমার মুখ কানা আর দেখব না। কেন জানো বিবি? না জানি তুমি কত সুন্দরী। আব্বাই বলেছে সুন্দরী মেয়ে। কথা বলছেন? আহা, মুরব্বিরা বলেছেন সুন্দরী মেয়ে। কথা বলছেন? একটু অন্য ভাষায় বলছি। মুরব্বিরা বলেছেন সুন্দরী মেয়ে। ও বিবি আমার, আমি তোমার মুখখানা দেখবো না। তুমি আমার জন্য হালাল, আমি তোমার জন্য হালাল, কোনো অসুবিধা নাই। তথাপিও বলছি, কেন দেখবো না জানো? যদি তোমার সুন্দরী চেহারার দিকে ফিরলে পরে আমার মনটা দোলা খেয়ে যায়। নবী কামলিওয়ালা আমাকে ডেকে পাঠিয়েছেন, মদিনার দরবারে যেতে না জানি আমার বিলম্ব হয়ে যাবে।
আমি রাসূলুল্লাহর সম্মুখে কোন মুখে দাঁড়াবো হতে পারে না। ও বিবি আমার, এই লাও তোমার মোহরানা। আলবেদা আলবেদা আলবেদা, আসসালাম আসসালাম আসসালাম, আলবেদা আলবেদা আলবেদা, আসসালাম। ও বিবি বিদায় সালাম। চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহ রহমতের জান্নাতে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে। আমি একটু ইমানি নূর বলছি বাবু, কথা বোঝেন? সংক্ষেপ করছি মুসলমান। আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে বদরের ময়দানে 313, 4 ভাগের 1 ভাগ জয়ের পতাকা মুসলমান। মনে আছে কি লাইন? এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? হুজুর লাইন গুলিয়ে ফেলে, লাইন লোক নেবে যে সেকেন্ড বলেছিলাম। জাঙ্গে ওহদের ময়দান মুসলমান মাত্র 700 থেকে 1000 পর্যন্ত টেনে দিলাম, আর ওরা ছিল 3000। অথচ আল্লাহ পাক দিনের শেষে মুসলমানদের ঘরেই জয়ের পতাকা দান করেছিলেন। এই দেখেন, এরা বলছে সুবহানাল্লাহ, বলেন ঠিক করতে পারি না সুবহানাল্লাহ, কখন লাগবে না লাগবে। আরে লাগুক আর না লাগুক আন্দাজি বলতে পারেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝেন না মনে হয়। নাম্বার 3 বলেছিলাম জঙ্গে আহজাবের কথা, খন্দকের জিহাদের কথা। মুসলমান মাত্র 3000, ওরা ছিল 10,000। দিনের শেষে আল্লাহ মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করেছিলেন। বলেন বলেন বলেন, সবাই মিলে বলেন। এই এদিকে খুব ঠান্ডা বেশি না কি বলুন তো? কি কথা বলছে? ঠান্ডা বেশি, ঠান্ডা বেশি। কটা লোক নেবেন? চলেন রাস্তা আমার সঙ্গে। বহু লোক ঘাম মুছতে দেখেন গিয়ে। কথা কি বড্ড ভুল বলছি? কষ্টের ঠেলায়, খাটনির ঠেলায়, মেহনতের ঠেলায়, আর বাইতে পারছে না, গায়ে একটা সোয়েটার ছিল খুলে ফেলেছে। এই কথা বোঝেন না মনে হয়? খুলে, হ্যাঁ, শুধু ঘাম মুছতেছে আর প্যাডেল মারতেছে। আমি কি বড্ড ভুল বলছি? হ্যাঁ, দুনিয়ার জন্য ঘাম মুছতেছে, আখেরাতের জন্য একটু ঠান্ডা কম, এরকম মনে করতে পারেন না? শুধু ঠান্ডা ঠান্ডা করছে তো, ঠান্ডা গরম আল্লাহর হাতে। নারে তাকবীর, জোরে বলো না ছেলেগুলো, নারে তাকবীর। ভাইরা বলে না নারে তাকবীর। চলেন মুক্তাসার করলাম। ও মুসলমান, এই জিহাদের জঙ্গে মুতা মুসলমান ছিল মাত্র 3000। 3000। ওরা ছিল কত জানেন? আমি আল্লাহর আলেমদের নিওয়াজ করছি, বোঝেন না? ওরা ছিল 9 করে 2 লাখ 2 লক্ষ। এত সব সকাল হলে তো পিটিয়ে পিটিয়ে আলেম তৈরি করে। আমি সামনে বলছি, বোঝেন না? ওরা ছিল 9 করে, দুশমন বাহিনী ছিল 2 লক্ষ। 2 লক্ষের বিরুদ্ধে মাত্র ইমানদার 3000। আমি সংক্ষেপ করলাম, আর লম্বা করব না। দিনের শেষে দেখা গেল আল্লাহ পাক মুসলমানদের ঘরেই জয়ের পতাকা দান করে দিলেন। তবে একটা কথা নিয়ে রাখুন, আল্লাহ নবীর দরবার শরীফ থেকে, শুনছেন তো সবাই? এই সবাই ঠিক আছেন তো? আল্লাহ নবীর দরবার থেকে কমান্ডার ইন চিফেরা যখন একে একে বিদায় নিচ্ছেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, রাসূলুল্লাহ 4 নম্বরের ইশারা দিয়ে রেখেছেন। অতএব 3 নম্বর কমান্ডার ইন চিফ আব্দুল্লাহ ইবনে রাওয়া, উনিও জানতেন আমি আর ফিরব না। এই আশা শেষ আশা, এই দেখা শেষ দেখা। মদিনার জমিনে আমি আব্দুল্লাহ আর আমার ফেরা হবে না। যায়েদ বিন হারেসাও জানতেন আমি মদিনার জমিনে আর আসতে পারবো না। এই আশা শেষ আশা, এই যাওয়া শেষ যাওয়া। মদিনার জমিনে আমি যায়েদ বিন হারেসা আর আমার জীবন্ত আশা হবে না। হযরতে জাফর বিন আবি তালিব উনিও জানতেন মদিনার জমিনে আমার জীবনে আর আশা হবে না। এই যাওয়া শেষ যাওয়া। তাই ঝরঝর করে কাঁদছেন, আর বারে বার বিবি বাল বাচ্চাদের দিকে নয়, বরং নবী কামলিওয়ালা, জোরে বলেন, বরং নবী কামলিওয়ালা, জোরে। আরে ওয়াজটা পরে শুনবেন, জোরে বলেন না। বরং বারে বার নবী কামলিওয়ালা, আমার রাহমাতুল লিল আলামিন
আলামিনের চাঁদ মুখের দিকে ফিরে ফিরে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখা না জানি শেষ দেখা, ইয়া রাসূলুল্লাহ যেন ভুলে যান না, আমাদের ঘরে ভুলে যান না, আর হুজুরকে দেখতে পাবো না, আর হুজুরকে দেখা হবে না, জনমের মতো শেষ দেখা। তাই মদিনার দরবারে সাহাবীরা রাসূলুল্লাহর মুখের দিকে শুধু ফেরেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদেন। একটাই মাত্র আফসোস, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনকে আর আমি দেখতে পাবো না। আর বলবো অস্টার হাফলাইন বাড়াবো? ওই দেখেন কিছু বলে না, ওই দেখেন ওয়াজ বলতে বাকিটা, আর মুরব্বী বলছে বাকিটা। আজ বাকিটা কি? ওয়াজের শেষটা আছে? আমি তো আমার লাইফে হুজুর বুঝলুম না কারে ওয়াজের শেষ বলে। ওই লাও শেষটা শেষ, আমি তো বুঝলুম না কিছু, লাও শেষটা লাও শেষ। একটু হেসে গেলে বলি কি করি বলুন তো, একবার তকবির দেন তো, নারে তকবির। হ্যাঁ, ওয়াজের আবার কিসে শেষ? ওই লাও শেষ, লাও শেষ, চলো বাড়ি যাইতে চলো। আমার পীরের দোয়া, আপনার মা বাপের দোয়া। জি একটুখানি বলি, রাসূলুল্লাহর দরবার থেকে যখন এই তিনজন কমান্ডার ইন চিফ আরো সব যাচ্ছেন, বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওই সময় একজন ইহুদির কথা শোনেন। এতক্ষণ মুসলমানের রাসূল ছিলেন, একজন অমুসলিমের কথা শোনেন। হ্যাঁ, একজন অমুসলিম ইহুদি, লোকটার নামও বলে দিই, তার নাম হচ্ছে ফিনহাস। ইহুদি, সে আমার নবীতে বিশ্বাস নয়, সে মুসা কালিমুল্লাহ বিশ্বাসী, আমার নবীতে বিশ্বাসী নয়। সে কোরআনে বিশ্বাসী নয়, সে তৌরাতে বিশ্বাসী। এই কথা বোঝেন আপনারা? সে কাবাতে বিশ্বাসী নয়, সে বাইতুল মুকাদ্দাসে বিশ্বাসী। কথা বোঝেন আপনারা? কিসে বিশ্বাসী? কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাস। আমাদের কাবাতে বিশ্বাসী নয়। সে আমার নবীকে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী নয়, সে বিশ্বাসী কোন নবীতে? মুসা কালিমুল্লাহতে। কথা বলছেন না? সে কোরআনে বিশ্বাসী নয়, কোরআনের পরিবর্তে কিসে বিশ্বাসী? তৌরাতের কিতাব। এইরকম আরো আছে, তিনটে অন্তত বললুম। এক কথায় কোরআনের দুশ্মন, কাবার দুশ্মন, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের দুশ্মন। আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? ওই তিনটে থিওরি দিলাম। এই লোকটা ইহুদি, এর নাম হচ্ছে ফিনহাস। ওই ফিনহাস নামে লোকটা নবী পাকের দরবারে সাহাবায়ে কেরাম গণেরা, মুজাহিদিনে গণেরা, বিসমিল্লাহির রহমানির রহিম ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই মুজাহিদিন বাহিনী যখন রওনা হয়ে যাবেন, ওই সময় ইহুদি ফিনহাস আল্লাহ নবীর দরবারের পাশে ছিলেন। ওই ইহুদি ফিনহাসটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে এনাদেরকে লক্ষ্য করে, তামাম মদিনাবাসী আছে সবাই ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, ও মদিনার মুসলমানেরা, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তাহলে শুনে নেন, এই যে তিনটে লোককে আপনাদের নবী কমান্ডার ইন চিফ করেছে, ভালো করে শুনুন, এই লোক তিনজন ব্যক্তি আর কেউ বেঁচে ফিরবেন না। কেননা আমি হলাম জাতে ইহুদি। ইহুদি আমরা নবী মুসা কালিমুল্লাহ বিশ্বাসী, তৌরাতের কেতাবে বিশ্বাসী। ও মদিনার মুসলমানেরা, আমাদের তৌরাত ঘেটে 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 রিসার্চ করে, পড়াশোনা করে, রিসার্চ করে যা পেয়েছি তাতে দেখেছি আমাদের নবী মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আর একটু জোরে হয় না? আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার জীবনে যখনই কোনো জিহাদে একের অধিক সেনাপতি নির্বাচন করে পাঠাতেন, আমাদের তৌরাতের কেতাবে চমকাচ্ছে, একের অধিক সেনাপতি যে যে জিহাদে নির্বাচন করে পাঠিয়েছেন আমাদের নবী মুসা কালিমুল্লাহ, ওই প্রতিনিধিগুলো
ওই কমান্ডার ইন চিফগুলো, সেনাপতিগুলো আর কেউ বেঁচে ফেরেনি। কেননা আল্লাহ নবী রসুল পয়গম্বর গণেরা যদি এইরকম নির্বাচন করে, এর উত্তর হচ্ছে আগের সেনাপতিগুলো বেঁচে ফিরবেন না। যেহেতু আপনাদের নবী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নিজেই নির্বাচন করেছেন, আর 4th নম্বর নির্বাচনের ইশারা দিয়েছেন, এর দ্বারাই প্রমাণ এই 3 জন ব্যক্তি আর কেউ বেঁচে ফিরবেন না। ভালো করে শুনে নেন, আমি অনুষ যেটা বলতে চাইছি, এই 3 জনাই জানতেন আর ফিরবো না, আর বাঁচবো না, বেঁচে ফিরবো না। তথাপিও এনারা কালমায়ে লা ইলাহা পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসায় ওনাদের জিহাদের ময়দানে নিয়ে গেলেন, ওনারা চলে গেলেন। বিবি বাল বাচ্চার জন্য একটাবার তাকালেন না, দাঁড়ালেন না, রয়ে গেলেন না, জিহাদের জন্য চলে গেলেন। আর একে একে হুজুরদের জিজ্ঞাসা করে দেখেন, 3 জনেই জিহাদের ময়দানে শহীদের শরবত পান করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা তো আমার তো দুঃখ হচ্ছে ভাই, তোদের জন্য তো আমার দুঃখ হচ্ছে। হ্যাঁ, এলো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्तद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रौजा देखा दे खुदाया। जोरे जोरे अल्लाहुम्मा पढ़े, सल्ले अला वाला आली सय्यिदिना। আলহামদুলিল্লাহ। রাগ টাগ করেন না আপনারা, ভাইয়ের মতো দুটো কথা হেসে খেলে বলে গেলাম। বাবু, ইসলামের মুসলমানিত্ব আছে, ইসলামের মুসলমানিত্ব আছে, ইমানের নূর আছে, নূর নূর, আমালের কালার আছে, কালার কালার। কথা বোঝেন? ইসলামের ভিত্তি 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বানিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর থেকে রওয়ায়াত হাদিস পাকটা হুজুরটা জানে তো? হ্যাঁ, ইসলামের ভিত্তি 5টা আমরা সবাই জানি। আমি ইউনুস ভীতি রস করছি না, একটু কালারের রস করছি। ওরে বাবা, ঘরের ভিত দিয়েছে, ভিত। এবছরে ঘরের কি দিয়েছে? ভিত দিয়েছে, ভিত। হ্যাঁ, নিয়ত করেছে এবছর আর পারলুম না, আল্লাহ বাঁচায়, সামনে বছরে, লকডাউনের আগের কথা বলছি, লকডাউনের আগে, সামনে বছরে লাগবে। হঠাৎ লকডাউন এসে হাজির, পুরো মাথা মারা গেল, এই ভিত শুদ্ধ পড়ে রয়েছে। এই কথা বোঝেন না মনে হয়?
ভিত দিলেই ঘরে বাস করা যায়? হ্যাঁ, ঘরের ভিত দিলেই বাস করা যায় না আরো কিছু লাগে? কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, ওই আরো কিছু রস করছি আমি। ভিত তো সারা জীবন হচ্ছে, আমি একটু কালারের রস করছি, রঙের রস। কে বলেছেন কালারের কথা? আমি, আমার আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ পাক আমার দরবারে। কোন ব্যক্তি? আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেশগারিতা বেশি, তাকওয়া বেশি, খোদাভীরুতা বেশি, আমি আল্লাহ বলছি ওই বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমার কাছে তত সম্মানীয়। জোরে জোরে। তাহলে দিনের আলোর মতো পরিষ্কার। একটা রুটের নাম ফতোয়া, আর একটা রুটের নাম তাকওয়া। জানি না তাকওয়া কথাটা অনেকে খায় না মাকে, অনেক খোঁজকে ঠিক করতেই পারে না। হ্যাঁ, ফুরফুরা শরীফে এমনি যাই, আল্লাহর ওলিদের দরবারে এমনি যাওয়া হয়, খাজা সাহেবের দরবারে এমনি জিয়ারতে যাওয়া হয়, আল্লাহর ওলিদের দরবারে এমনি যাওয়া হয়, এমনি যেতে হয়। জীবনটাকে তাকওয়াওয়ালা জীবন গঠন করার জন্যে পীরানে তরিকাতের বুজুর্গানে দিনদের সোহবতে ওঠা বসা করলে জীবনটা তাকওয়াওয়ালা জীবন গঠন হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফতোয়া ছিল বলে বেঁচে যাচ্ছি, কিন্তু তাকওয়াই মূল মন্ত্র। 2 মিনিট একটু অন্য কথা বলি, রাগটা করিয়েন না, আল্লাহ না করুক। দেশে বিরাট পানি হয়েছে, দেশ বুড়ে গেছে পানিতে, পুকুর পুষ্করিণী সব ভেসে গেছে। যা মাছ ফেলেছিলেন সব মাছ বেরিয়ে গেছে। এনার পুকুর টুকুর কিচ্ছু নেই, এনার 3 গাছটা জাল রয়েছে। থাকে কোথায় ফেলে তা কি জানি, যেখানে ফেলে ফেলুক গে, আমার দেখার দরকার নেই। ওর জালো যেখানে ফেলে ফেলুক গে। ভাই বলে, ভাই কি হুজুর কি বলেন? না আমার দেখার দরকার নেই। এখন একটু হেসে খেলে বলি, পুকুরের মাছ সব বেরিয়ে গেছে, লোকের বাড়িঘর ডুবে গেছে, এনার বাড়ির উঠোনে হাঁটু পানি। সেই পানি দিয়ে মাছ যাচ্ছে, বড় বড় কাতলা রুই সব রেখেছিল 2 বছর 3 বছর 4 বছরের পুরনো মাছ। কথা বোঝেন না, সব ভেসে বেরিয়ে যাচ্ছে। সেই জাল বের করে সেই লোক, ওর যার পুকুর নি কি আছে, পুকুর নি কি আছে, জাল আছে। যাকে যা আমার একটু কথাবার্তা একটু ওই রকম। উনি সেই জাল বের করেছে, বের করে দেখে মেরেছে আর পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নিজেও খেলো, আর বেশি হয়েছিল কিছু বিক্রিও করলে, কিছু কুটুম বাড়ি দিলে, কিছু ফ্রিজি রাখলে। এ খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ। হ্যাঁ, আমি ওই জাল ছিল না পুকুর নি বলে তাকে ছোট করিনি। বলো খাওয়া জায়েজ কেন? আমি তার কারো পুকুরে জাল ফেলিনি। এই কথা বোঝেন না, আমি কারো পুকুরে জাল ফেলিনি, আমি ফেলেছি আমার উঠোনে। আর কেউ বলতেও পারবে না, ভাই এ মাছটা ধরলি কেন, এ আমার পুকুরের মাছ। কেন? সবার পুকুর ভেসে গেছে তো। এই কথা বোঝেন না আপনারা। এই হতে হয় ফতোয়া জায়েজ। লেকিন যখন কোনো মানুষ আমলের কালারের মানুষ হয়ে যাবে, ইমানের নূর যখন ইমানদারের মধ্যে পৌঁছে যাবে, আমলের কালার চলে আসবে, ফতোয়া থেকে স্ট্যান্ড করে তাকওয়ার মানুষ হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার মানুষ হয়ে যাবে। ওই ব্যক্তিটা তখন আর ওই মাছটা খাওয়া তো দূরে থাক, ধরা তো দূরে থাক, ওর দিকে ফিরেও তাকাবে না। কেননা ওটা আমার নয়, আমি নিতে পারি না। ও মুসলমানের ছেলে মেয়েরা, জীবনটা গঠন করুন। ফতোয়া দিয়ে তো করলেন, এবার তওবা করে ফিরে এসে আল্লাহ তাকওয়া জীবনের তৌফিক দান করুন। খোদা ভীতি ছোট দুটো আমল বলে গেলাম, সংক্ষেপ করবো, জলসা সম্ভবত হুজুর আসবে বলে মনে হয় না, যে
আমি অস্ত্র একটু লম্বা করে হয়েছিল না, দরকার নেই, বাড়ির কাছে থাকি তো যা বলছিলাম তাই বলি, একই জায়গায় থাক। 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, মনে আছে? বলছিলাম রাসূলুল্লাহ বলেছিলেন 3 জন সেনাপতি নিযুক্ত করলাম, তোমরা 3য় নম্বর সেনাপতি শহীদ হয়ে গেলে 4র্থ নম্বর সেনাপতি নির্বাচন করে নেবে। ওই জিহাদে জঙ্গে মুতায় সাহাবায়ে কেরামগণেরা, মুজাহিদিনগণেরা 4র্থ সেনাপতি নিযুক্ত করেছিলেন, যার প্রিয় নাম কি বলেছিল? ওই দেখেন, ওই জন্য মনে করে শুনতে হয়। কি করে শুনবি বলুন? যে কান ফান সব দেখলে একটু অন্তরে কানে শুনতো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাকাব হচ্ছে লাকাবাহু সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। উনি ওনার জীবনে 300 প্লাস, ছোট বড় মিলে যে 23টা, 3 to 3। যাই বা হোক, আমি যেটা বলতে চাইছি, উনি প্রতিটা জিহাদে 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 যেমন কমান্ডার ইন চিফের ভূমিকা পালন করেছিলেন, তেমন প্রতিটা জিহাদে জিহাদে উনি জয়ের পতাকাও লাভ করেছিলেন। উনি ওনার জীবনে জিন্দেগিতে কোনো জিহাদে হারতে জানেন না, আল্লাহ ওনাকে হারান না। জোরে জোরে, এই জন্যই বলা হয় বীর মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ। আমি যেটা বলতে চাইছি, সম্বন্ধে একটা ছোট্ট জিহাদের কথা বলে যাই। জঙ্গে ইয়ারমুক হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় সংগঠিত হয়েছিল। আমি সংক্ষেপ করব। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে ইয়ারমুক, ওমর ফারুক হুজুরের জামানায়। না, একটু 1 মিনিট পিছন থেকে বলি তো বড্ড ঠকানো হবে। ওনার একটা অভ্যাস ছিল খালিদ বিন ওয়ালিদের, ওনার সঙ্গে যা সোলজার সৈন্য থাকবে সবাইকে রেডি করে নিয়ে, যেহেতু উনি কমান্ডার ইন চিফ, ওনার ঘোড়াটা থাকবে সামনে, ঝান্ডা থাকবে। ওনার একটা অভ্যাস ছিল, সবাইকে বলতেন যার সঙ্গে সঙ্গে যাই থাক, 1000 থাক, 5000 থাক, 2000 থাক, যাই থাক, 200 থাক, 500 থাক, উনি বলতেন এই তোমরা সব চলে এসো, আমি চললাম, তোমরা এসো আমি চললাম। এই বলে মদিনার হেরেম শরীফ থেকে, মদিনার হেরেম শরীফ আছে, মক্কা শরীফ হেরেম শরীফ আছে, মদিনা শরীফ হেরেম শরীফ আছে, মদিনার হেরেম শরীফ থেকে উনি ওনার ঘোড়াটা বিসমিল্লাহ বলে তাওয়াক্কালতু আলাল্লাহ মারতেন। কথা বোঝেন না, এত দ্রুত গতিতে ইমানের নূর, এত জলদি ওনার ঘোড়াটা হাঁকিয়ে দিতেন। বেশিরভাগ সময় তারিখ যেটা বলছে, ইতিহাস যেটা বলছে, বেশিরভাগ সময় 9 করে 8 মাইল মতো রাস্তা, 7 থেকে 8 মাইল রাস্তা ওনার স্টাফের থেকে উনি একা একা আগে আগে ছুটছেন। ওনার সঙ্গীরা সোলজার যারা আছে তারা ধুলো উড়িয়ে ছুটে ছুটে আসছে, এনাকে ধরতে পারতেন না, অথচ বেরিয়েছেন একসঙ্গে। উনি একা কত মাইল আগে? কিলোমিটার নয়, মাইল। জি, 7 থেকে 8 মাইল রাস্তায় একা একা বেশিরভাগ জিহাদে উনি আগে আগে ছুটতেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর এনার যদি রাত্রি বলা হয়, এই তোর বাপের কবর জিয়ারত করা হবে, রাত্রি চল যে, না এখন হবে না, ওই একা যাবে? যাবে না। কবরস্থানে যদি বললেন বাপের কবর জিয়ারত হবে, তাও ও একা যাবে না। আমার কথা বোঝেন না? জুম্মার ঘর তো পরে হবে, নাকি সুবেদার হবে? আমার কথা বোঝেন না? হ্যাঁ, ওনার স্টাফ 8 মাইল পিছনে, উনি 8 মাইল আগে। তম্মন্দে একটা জিহাদ জঙ্গে ইয়ারমুক। কথা সংক্ষেপ, রাজা এরদোগানের বাহিনী অন্য পক্ষে ছিল 60,000, ওনার সঙ্গে ছিল 12,000, কিন্তু ওনার স্টাফ 8 মাইল পিছনে, উনি একা নদী পেরিয়ে, সংক্ষেপ করছি, সামনে যখন এগিয়ে গেলেন, উনি দেখতে পেলেন সম্মুখে দুশ্মন বাহিনী, তারা সব রেডি। ব্যাস, কোনো গল্প হবে না, সোজা একাই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার ঘোড়াটা 60,000 দুশ্মনের মধ্যে চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি পরে বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। একাই 60,000-এর মধ্যে ঢুকে গেলেন, প্রবেশ করলেন। ও মুসলমান, তারিখে খোলা সার কেতাব সাক্ষ্য দেয়, হুজুর খাপ থেকে কিছু খোলেন না, জিহাদের সরঞ্জাম খাপেই রাখা আছে, খাপে খাপে খাপ খাপ বার করেন না।
উনি একাই ঘোড়া হাঁকিয়ে দিলেন, 60,000-এর মধ্যে ঢুকে গেলেন। তারিখের কিতাব বলছে কিছু কম বেশি ওই ভিড়ের মধ্যে ঘোড়া চালিয়ে দেওয়ার জন্যে ওনার ঘোড়া ধাক্কা ধাক্কিতে, ঠেলা ঠেলিতে, ঢুসো ঢুসিতে নয় নয় করে কিছু কম বেশি দুশ্মন বাহিনী 12,000 স্পটে মারা গিয়েছিল। সুবহানাল্লাহ, কখন বলবেন? 12,000 স্পটে মারা গেল, কয়েক হাজার আহত হলো। আর বাকিগুলো সে গো ব্যাক কথাটাকে ধরে আনেন, গো ব্যাক, সে কি হলো সে কথা? আমার কথা বোঝেন, খবর খারাপ করে দেবে তো। হ্যাঁ, ফিরে দেখ, ফেরা শুধু একবার ফেরে আর মাঠ টান ডাক, বাড়ির দিকে টান ডাক। ও বাচ্চার মুখ যদি দেখতে চাস টান ডাক। যান কিতাব খুলে দেখেন গিয়ে, আমি একটু এই ভাষায় বলি, ওই আলেমরা শোনে আর হাসে, ওইটা আমার ভালো লাগে। যে বাকিগুলো ছুটে পালিয়ে গিয়েছিল। আল্লাহর কসম, আলেমরা জানে জিহাদ করার লাগে না, লাগলো না। বিনা জিহাদে ময়দান ফাঁকা হয়ে গেল, 12,000 পড়ে রইল, কয়েক হাজার আহত। হযরত খালিদ বিন ওয়ালিদ ওই জমিনে ইসলামের পতাকা উড্ডীন করলেন। ওনার স্টাফ তখনও 8 মাইল পিছনে। এখন এই অস্ত্র যে করলাম আজকে অথচ হুজুর আওয়াজ হবে কাল সকালবেলা, বাধ্যত দেগঙ্গ হুজুরের কথা কি একটা বললো, এটা যুক্তি থাকবে তো কথার একটা। একাই ঢুকে গেল, 12,000 মরে গেল, এই হলো ওই হলো সেই হলো, সুবহানাল্লাহ, একটা কি ওয়াজ হলো। আমিও একটু বুঝি, আমাকে ক্ষমা করবেন। আর একটা দুনিয়াদারি কথা বলি। এক গ্রামে এক গুতনো গরু আছে, গুতনো ষাঁড় গরু। কি গরু? গুতনো ষাঁড় গরু। সে গরু ভাই যারে সামনে দেখে ঠেলে বেরিয়ে যায়, কোনো হুজুর টুজুর কিচ্ছু মানে না। যারে পায় সে গুতনি গরু কি করে, মাথা গুঁজে ঠেলে বেরিয়ে যাচ্ছে। হুজুর টুজুর কিচ্ছু, দোয়া কালাম কিচ্ছু খাটে না। সেই গুতনো গরুর ভয়ে বাচ্চা কাচ্চাদের মা খালারা স্কুলে পাঠানো বন্ধই করে দেবে। না জানি ওই ষাঁড়ের সামনে পড়ে গেলি মোর বাচ্চাটা মারা পড়বে, স্কুল টিস্কুল বন্ধ হয়ে যাওয়ার খাপ। কখন কি হয় সেই তো, কখন কি হয় কথা বোঝেন না। আচ্ছা, এখন মনে করেন আপনারা যারা ওয়াজ শুনছেন সবাই সেই গুতনো গরুটা চেনেন। এখন মনে করেন আপনারা এদিক ফিরে ওয়াজ শুনছেন তো, এটা গরমকালে ওয়াজ, ঠান্ডাকালে না মনে করেন। আমি বোঝানোর জন্য বলছি, গরমকাল বলে পিছনে এই পর্দা লাগাইনি সব খোলা, আর সামনে মাঠ। আপনারা বসছেন আমাদের এদিক ফিরে না, এটা কোন দিক? এটা কোন দিক হুজুর? উত্তর দিক ফিরে শুনছেন, পুরো ফাঁকা, সামনে মাঠ। হঠাৎ দেখছেন সেই গুতনো গরু কি বলে লেজ খাড়া করে ছুটে আসতেছে ভাই বিরাট গতিতে, কোনো দিকে ডাইনি বাই করে না, সোজা মাঠটান করে আসতেছে, সোজা মাঠটান। ওর যা গতি, ও সোজা এসে হুজুরির পাশ দিয়ে এই জলসার সরতার মাঝখান দিয়ে টেনে যাবে বেরিয়ে দক্ষিণ দিকে। আচ্ছা, এখন আপনারা বলুন ওই গুতনো ষাঁড় গরু কি উঁচু করে সেই লেজ খাড়া করে ছুটে আসতে সরতার বসেছিলেন এইদিকে ফিরে, সরতামুখী সোজা মাঝখানতে বেরিয়ে যাবে। আচ্ছা বলুন তো, ওই গুতনো ষাঁড় গরুর জন্য আলাদা করে কোনো জায়গা করে দিতে হবে না? জায়গা হয়ে যাবে ভাই, এই কথা বলে জায়গা করে দিতে হবে না? জায়গা হয়ে যাবে না? আর যারা লুঙ্গি পরে আছে তাদের কি হবে? এই আমি সব কথা বলতে পারছি রে ভাই, এই কথা বলছি না, আমি আপনাদের কারো বলছি না, অন্যকে জায়গা মনে করেন। ও আল্লাহ মালিক, কিছু কি হবে আল্লাহ জানে, লুঙ্গি থাকবে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, কথা বোঝেন না? অটোমেটিক জায়গা হয়ে যাবে, জায়গা করে দিতে হবে না। মুসলমান মনে রাখুন, ইমানি নূরের কাছে খালিদ বিন ওয়ালিদের বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে 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 সূরা মুলক চমকাচ্ছে তো। হায়াত মাউতের মালিক আল্লাহ, সংক্ষেপ করলাম।
উনি বিশ্বাস করতেন রেখে দে তোর লাখ লাখ, আল্লাহ পাক আল্লাহ পাক আমাকে যদি বাঁচান, এই লাখ লাখ মানুষ আমার একটা পশম হেলাতে পারে না, পারে না, পারবেও না। কেননা ইসলাম কোরআন শরীয়তের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ পাকের ওয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে হয় না? আল্লাহ পাকের ওয়াদা, ওরে মুসলমানেরা তুম লোগ মত ঘাবড়ানা, তোরা ঘাবড়াবি না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ওরে মুসলমানেরা, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, নিশ্চয় আমি আল্লাহই কোরআনকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনকে, ইসলাম শরীয়তকে হেফাজত করবই করব, করবই করব। আমার কোরআনকে, শরীয়তকে, ইসলামকে কেউ মেটাতে পারে না, পারে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, পারবেও না। বরং আমি আল্লাহ বলে রাখলাম, যারা আমার ইসলামকে মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। আমার ইসলাম মিটবার নয়। কোথায় সেই 33 বছর আগে একটা কি হয়েছিল, ব্যাস 33 বছর লেগে গেছে মুর্শিদাবাদে। এই কথা বোঝেন না? সেই 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 সব কথা বলা যায় না, বোঝেন না তুই সেটা? হ্যাঁ, মুর্শিদাবাদে ঠেলে উঠেছে, এই কথা বোঝেন না, বোঝেন না? ইসলাম যে যা বলে বলুক, আমার ইসলামের ক্ষতি নেই, বরং ইমানদারের লাভ। সুবহানাল্লাহ কি পরে বলবেন? জোরে বলে। কত কি বলছিল সব, বিরাট কিছু করে ফেললাম। যারা জেনে রাখে, জেনে রাখে, ইসলামের জেন্দা গাছ কোপারে ছিল, ডাল একটা কাটলে কটা বার হয়? একটা ডাল কাটলে কটা বার হয়? জেন্দা গাছে কাটেননি কোনোদিন, ডালে কোপ দিয়ে রাখেননি, কোপ মারেননি? হ্যাঁ, আশপাশ থেকে কি বার হয়, কি বলে ওকে? হ্যাঁ, ফড়কি না কুড়ি কি বলছে হুজুর, ওই বার হয়। কেটেছিল একটা, বেরিয়েছে 10টা। লাউ ঠেলা, সাদ্দাম মরে গেল, শহীদ হয়ে গেল। সেই বছরে যত ছেলে জন্ম নিল সব সাদ্দাম। কি জ্বালা! এক সাদ্দাম ছিল ইরাকে, কিন্তু কি বলে, কি গ্রামে সাতুরি, সাতুরিও তো 10টা, 8টা 10টা সাদ্দাম। কি মুশকিল বলো দিন। এই কথা বোঝেন না, বোঝেন না আপনারা? ওয়াজটা আমার আর বাড়াতে পারছি না তো। হুজুর এসে গেছে, 1 মিনিট বলতেই হয় নাকি? এই হুজুর এসে গেছে, একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। এই কথা বোঝেন না, জোরে বলতে পারেন না, নারে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম, নারে তাকবীর। এই বাংলার গর্ব, আমাদের গর্ব, আমাদের মোহতারাম মুফতি সাহেব হুজুর কেবলা আব্দুল হাকিম সাহেব হুজুর তশরিফ রেখেছেন, বাংলার স্বনামধন্য আলেমে দিন। একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। ওই দেখেন, ভালো করে লাগেন, আল্লাহর রাস্তায় জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটুখানি লাস্টার হুজুর থেকে ইজাজত দিয়ে হাফ মিনিটের জন্য বলে দিয়ে যাই, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে সংক্ষেপ, উনি হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। ও ভাই খালিদ বিন ওয়ালিদ, এদিকে আসেন, একটা কথা হুজুর বলেন। আমি শুনলাম 60,000 দুশমনের মধ্যে একাই ঢুকে গিয়েছেন। ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনার জানে কি কোনো মায়া নাই? আপনার কি একটু ভয় লাগে না? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, অবশ্যই আমার জানে মায়াও আছে, আমার জানে ভয়ও আছে। তবে হুজুর মনে রাখুন, মনে রাখুন, মনে রাখুন, আমি খালিদ বিন ওয়ালিদের অন্তরে ইত্তাকিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় নাই। আমি আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আর মায়া ভালোবাসার কথা যদি বলেন, আমার অন্তরে মায়াও আছে, ভালোবাসাও আছে। তবে আল্লাহর কসম, আমার বিবি বাল বাচ্চার মায়া আমার অন্তরে নাই, আমার সময় সম্পদের মায়া আমার অন্তরে নাই। শুধু নবী কামলিওয়ালার মায়া, হুব্বুন নবী, আমার অন্তরে মদিনাওয়ালা নবীর মায়া, বাকি কারো মায়া নাই।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, আমি ওমরও বলে গেলাম, আমি ওমর ফারুকও বলে গেলাম, পৃথিবীর মানুষ যদি কমপক্ষে এই দুটো আমল করে, আল্লাহর ভয় আর নবী কামলিওয়ালার ভালোবাসা, জোরে জোরে জোরে, কমপক্ষে এই দুটো আমলের মানুষ হতে পারে। ভয় থাকবে অন্তরে কার? কার? জোরে 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 কার? কেবল আল্লাহর, আল্লাহর। আর ভালোবাসা থাকবে মদিনাওয়ালার, জোরে জোরে, মদিনাওয়ালা রাহমাতুল আলামিনের। এই দুটো আমলে যদি মানুষ হতে পারে, আমি ওমর ফারুক বলে গেলাম, তার দুনিয়ায় কোনো ভয় নাই, তার কবরে, কিয়ামতে, আখিরাতে, মিজানে, ফুলসিরাতে, হাসরে কোনো ভয় নাই। তার জন্যে দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি করে দেবেই দেবে, দেবেই দেবে। বাদাল মাউতে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পরকালে কেবল তার জন্যে আল্লাহর মায়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুক্তাসার করলাম, অনেক কথা বলে ফেললাম, রাত জাগা লোক, একটু মানিয়ে টানিয়ে নেবেন, কি ডাকটাক করেন না তো? ডাকটাক করেন না। আমার যদি দোয়া করবেন, সকল ভাইদের জন্য খাস দোয়া। আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যেন বেঁচে গেলেন, একটু ভালো করে বলেন নাকি? এই আপনারা একটু আমাকে সালাম বলেন তো, আসসালামু আলাইকুম বলেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই জোরে বলতে পারো না ছেলেগুলো, ভাইরা বলতে পারেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ